খেয়াল করে দেখবেন এইভাবে প্রায় দেখাই যায় কাপলদের, কখনো বা রাস্তায়, কখনো রেস্টুরেন্ট, কখনো পার্কের সিঁড়িটাতে। কিন্তু স্বামী স্ত্রী খুবই কম পাবেন, এটাই অপ্রিয় হলেও সত্য। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয়, কিন্তু সেই প্রেমিকা যখন বউ হয়ে আসবে, বউয়ের সাথে এক রাত গল্প করাটা হলো সব থেকে বড় ন্যাকামো। প্রেমিকা লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু সেই প্রেমিকা যখন বউ হয়ে আসে, তখন তার কিন্তু বউয়ের জন্য কখনোই একটা লাল গোলাপ আবদার করার পরেও আদিক্ষেতা মনে হয় সেই প্রেমিকের। কত পরিবর্তন হয়ে যায় না দিন। একটা সময় যেই প্রেমিক ওই প্রেমিকার জন্য পাগল ছিল, এখন তার কাছে সবকিছু আদিক্ষেতাই মনে হয়। প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িটাও অমৃত লাগতো প্রেমিকের, কিন্তু সেই প্রেমিকা যখন বউ হয়ে আসে এবং রান্না করে, একদিন যদি খাওয়ারে কোনো দিন লবণ কম হয়ে যায় বা লবণ বেশি হয়ে যায়, সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ভাবনা ঘোরে প্রেমিকের, কিন্তু সেই প্রেমিকা যখন স্ত্রী হয়ে আসে, তার জন্মদিনের কথা মনেই থাকে না তার প্রেমিকের। এটাই হয় আমাদের স্বাভাবিক জীবন। দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষও পরিবর্তন হতে শুরু করে। প্রেমিকার যখন ফুচকা খেতে ইচ্ছে করে, পাগল প্রেমিক তখন 30 কিলোমিটার হোক বা 50 কিলোমিটার ফুচকা নিয়ে দৌড়াতে ব্যস্ত। কিন্তু সেই প্রেমিকা যখন তার ভালোবাসার স্ত্রী হয়ে আসে, তখন প্রেমিকের কাছে কোনো সময় থাকে না, তখন সে খুব ব্যস্ত। কোনো সময় থাকে না তাকে নিয়ে একটু বেরোয়। স্ত্রী মাসের পর মাস বাড়িতে থাকে, কিন্তু স্ত্রীর জন্য মাসের কোনো একদিন তার বেরোনোর সময় আসে না। স্ত্রীর সঙ্গে বেরোনো মানে তার সময়ের অপচয় বলে মনে হয়। কেন হয় এইরকম? যখন প্রেমিকা ছিলাম তখন তো অনেক স্বপ্ন দেখাচ্ছিল, যখন স্ত্রী হয়ে আসলাম তখন কেন সবকিছু এলোমেলো হয়ে যায়? যখন প্রেমিকা অসুস্থ হয়, তখন 5 মিনিট অন্তর অন্তর ফোন করে খোঁজ নেওয়াটা হলো কেয়ার করা, তার প্রতি ভালোবাসা, তার প্রতি যত্ন নেওয়া। কিন্তু সেই প্রেমিকা যখন বাড়ির বউ হয়ে আসে, তখন তার প্রতি কোনো কেয়ার করে না। আর স্ত্রী যখন অসুস্থ হয়, কেয়ারের দরকার হয় না, তখন স্ত্রীর অসুস্থতাকে লাগে ন্যাকামো। সবকিছু কেন পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারো? যখন প্রেমিকা থাকে তখন হাজারটা কথার প্রতীক্ষা, যখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে যায়, কোথায় যায় সেই প্রতিশ্রুতিগুলো? কোথায় যায় সেই সমস্ত প্রতিজ্ঞাগুলো? কেউ বলতে পারবেন তার উত্তর? যখন প্রেমিকা ছিলাম তখন তো কোনো সঠিক ছিল না যে আমরা কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে হয়ে এসছে। ওটা অনিশ্চিত সম্পর্ক ছিল, কিন্তু সেই অনিশ্চিত সম্পর্কটা যখন বিবাহ পর্যন্ত চলে গেছে, তাহলে অবশ্যই সেটা নিশ্চিত হয়ে গেছে। একটা অনিশ্চিত সম্পর্কের জন্য মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি বিবাহিত সম্পর্কে গুরুত্ব দিত, তাহলে মানুষের আর এত কষ্ট হতো না, এত ঝামেলা হতো না, এত ঝগড়াঝাটিও হতো না। তাই সকল দাদা ভাই, দিদি ভাই সবার কাছে অনুরোধ করব,
যে যেটা অনিশ্চিত সম্পর্ক সেটাকে এত না মূল্যায়ন করে নিজের বাড়ির বউয়ের প্রতি ভালোবাসা দিন। ভিডিওটি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র একটা কথা তুলে ধরার জন্য ভিডিওটি বানানো। যখন একটা প্রেমিক তার প্রেমিকার এত কেয়ার করতে পারে, তাহলে সেই প্রেমিকা যখন স্ত্রী হয়ে আসে, কেন তাকে কেয়ার করা হয় না? কেন তাকে ভালোবাসা দেওয়া হয় না? আগের ভালোবাসাগুলো কোথায় চলে যায়? সেটা বোঝাতেই এই ভিডিওটি আমার বানানো। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটি আমার বানানো নয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।